ভরা মৌসুমেও মিলছে না ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ। এতে বিপাকে পড়েছেন জেলে আড়তদাররা। ভোলার ইলিশা চড়ার মাথা মাছ ঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মঞ্জুরুল আলম। মঞ্জুর, কেন আসলে ইলিশের যোগান কমেছে? 58 দিনের একটা নিষেধাজ্ঞা আমরা দেখেছি। সব মিলিয়ে আসলে কেন ইলিশের যোগান কমেছে এবং কবে নাগাদ এটি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে? জেলেরা কি বলছেন, ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মাহাথির, আপনি যেরকমটা বলেছেন, আসলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে ইলিশটা রয়েছে সেটি কম রয়েছে এবং কিছু ইলিশ ইতিমধ্যে সাগর মোহনায় শুরু হয়েছে। আমরা যেটা দেখেছি যে সাগরে এখন পর্যন্ত ইলিশের চাহিদা ভালো রয়েছে, তবে যে নদ নদী রয়েছে মেঘনা তেঁতুলিয়ায় কিছু মাছ কম রয়েছে। জেলেদের আকাঙ্ক্ষা যে আসলে এই নদীতে এই মৌসুমে এখনকার যে সময়টায় সেই সময়টা ইলিশের চাহিদা ভালো থাকার কথা থাকলেও কিন্তু তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না, যার জন্য এই মাছঘাটগুলো রয়েছে সেগুলোতে হাঁকডাক আগের মতো নেই বললেই চলে। তবে আড়তদাররা জানিয়েছেন যে তারা আশায় রয়েছেন কাঙ্ক্ষিত যে ইলিশটি, এখন মৌসুম চলছে প্রায় মৌসুমের শেষ সময়, এই সময়টাও যদি ইলিশ না পায় তাহলে হয়তো তাদের ধার দেনা এবং বরিশালের সহ ঢাকার বিভিন্ন আড়তের যারা যে দেনা রয়েছে সেগুলো তাদের টানতে হবে। এবং জেলেরাও কিন্তু একই বিপাকে পড়েছেন, মাছ কম রয়েছে, তাদের এনজিও সংস্থার ঋণ সব মিলে তারাও কিন্তু অনেকটা বিপাকে রয়েছে। তবে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে সাগর মোহনায় যাতে মাছ শুরু হয়েছে এই নদ নদীতেও কিন্তু মাছ পড়া শুরু করবেন এবং যে ডুবোচর রয়েছে এই ডুবোচরের কারণে কিন্তু মাছ কিছুটা কম রয়েছে। অন্যদিকে আবার পানিটাও কিছু ঘোলা রয়েছে, তো পানি পরিষ্কার হবে। ডুবোচর যদি না থাকে তাহলে হয়তো এই যে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে বর্তমানে যে মাছের সংখ্যা রয়েছে সেই মাছ বাড়বে এবং জেলেদের মুখেও হাসি ফিরবে। তো আমার কাছে সব মিলিয়ে এই ছিল ভোলা থেকে ইলিশের সর্বশেষ তথ্য।